জাতি যাক, তারপর তো যাবে এই সহকারী সেনাপতি। দাদা হাসতে হাসতে গেল কেন? হাসছে হাসছে, দাঁত বার করে শত্রু হাসছে, কান্নায় কুকুরছে পূর্বপুরুষদের কণ্ঠস্বর। এই কে আছিস? আমাকে আমার হাতিয়ার এনে দে। খবরদার, তোমরা আমার গায়ে হাত দিবা না। তুমি যে অসুস্থ বাবা, একটু আগে তুমি ভুল বকছিলে। স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? স্বপ্ন। আবার আমি আমার যৌবন ফিরে পেয়েছি। ঠিক আজকের মতো মসজিদ করে আগে নবাব শায়েস্তা খাঁ দিনাজপুর আক্রমণ করেছে, হিন্দুদের ঘরে আগুন দিচ্ছে, আর অমনি আমি হাতিয়ার নিয়ে লাভ দিয়ে গুড়ার পিঠে চড়লাম। বাবা সূর্য লোকে জ্বলছে উঠল আমার কুরতার কসবাড়ি। কাকা! আক্রমণের পর আক্রমণে বিধ্বস্ত হয়ে গেল শায়েস্তা খাঁর বাহিনী। শত্রুরা ভয়ে পালিয়ে গেল সিংহালের মতো। আর বন্ধুরা স্বাগত জানিয়ে এসে উঠল আনন্দের হাসি। তুমি শয়তান! দোস্ত নয়, দুশ্মন। শয়তান আলী মূর্তি খাঁ। নবাবের নফর আফগান আলী ভট্টিকাকে আবার খাজনা নিতে এসেছো? মানিতে আমি আসিনি হিন্দু। তবে কেন শয়তান? কাফের জিম্মি উদয় নারায়ণকে গ্রেফতার করে ওই মুর্শিদাবাদে নিয়ে যেতে। তিনি যাবেন না, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। নবাবী দওয়াই খেলে বিলকুল চাঙ্গা হয়ে যাবে। থামো জানুন। কি বললে? কি বললে শয়তান? আমার সামনে দাঁড়িয়ে আমার প্রাসাদে প্রবেশ করে আমার মেয়েকে অপমান, আমি তোকে নিজের হাতে খুন করে সে অপমানের যোগ্য শাস্তি দেব। আদিত্য, আমার তরবারি, আমার চাবুক, তাড়াতাড়ি রাজবধূকে ডাকো। না, রাজবৈদ্য বাবার রোগ সারাতে পারবে না বৌদি। এবারে ভীষণ রোগ, এবারে ভয়ঙ্কর ব্যাধি। এই ভয়ঙ্কর ব্যাধির ভয়ঙ্কর বিষ সারা বাংলায় ছড়িয়ে দিয়েছে যে শয়তান নবাব মুর্শিদ গুলি খাঁ, যারা রাগ বেদির সঙ্গে মোকাবেলা করতে উল্কার বেগে ছুটে গেছে ধৈর্যটি মঙ্গল। আব্বাচি কাঁপছে, মোস্তাক হারিয়ে গেছে, ঘরে ঘরে জ্বলছে আগুন। ধর্মহারা মানুষের আর্তনাতে বাংলার বাতাস ভরে দিয়েছে যে মা বিষাদার সাপ, সেই বিষাক্ত সাপের বিষাক্ত মহামন্ত্র ধরতে আমি চললাম সুদূর মুর্শিদাবাদ। বাধা দিও না বৌদি, বাধা দিও না। মন্দিরে জাগ্রত কুল দেবতা, পায়ে তলায় যুব ধাত্রী বসুন্ধরা, মাথার উপর চন্দ্র সূর্য গ্রহ তারাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, কাল নাগের বিষ দাঁত ভেঙে দেই, আমি তাকে চিরকাল ধরে নিবেশ করে দিয়ে আসবো। আর তা যদি না পারি, সেই বিষয়ে যেটা হবে তোমাদের দেবী জীবনে হতে জীবনী আর সমাপ্তি। আর তবে জানো! আদিত্য, নসিব জিম্মি নসিব। আমি ছেড়ে পানি চেয়েছিলাম, মगर তোমারা বানিয়ে দিলে এক পেয়ালা মিঠে শরব। অনন্ত, আদিত্য, আদিত্যের আসল নাম সূর্য বৌদি। আদিত্য! আর সেই সূর্য না উঠলে দিদির জীবনের রাত্রি নামবে না বৌদি। দিদির জীবনের রাত্রি নামবে না। আদিত্য, শুনেছেন মহারাজ, ঠাকুরজি যে সত্যি সত্যি মুর্শিদাবাদ চলে গেল। যা। আপনি ঠাকুরজিকে ডাকুন কাকা। কেন মা? দেবী রাজকন্যা, এই জন্যে। কাকা, আপনিও তো মানুষ। মানুষ হলেও আগে আমি রাজা, এই প্রজাতির দণ্ডমুণ্ডের মালিক। তাই আমার বর্তমানে এই দেবীকে রাখতে হবে সকল সুখ দুঃখের খবর। তাই যে লোহায় হাতিয়ার তৈরি হবে, সে লোহা আমি আগুনে পুরাতে বাধা দিলাম না। আগুনে পুরাতে বাধা দিলাম না, বাধা দিলাম না। इंसानियत
इंसानियत इंसानियत इंसानियत ভুল হয়ে যায় না আলিবর্দি তার ইনসানিয়াত তাকে বলে আলিবর্দি খা সামান্য সৈনিক থেকে আজ তুমি নবাবের প্রধান সিপাহ সালার এখানে থমকে থাকলে তোমাকে চলবে না তোমাকে আরো 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 উপরে উঠতে হবে দখল করতে হবে এই বাংলার মাসনদ তার জন্য ছলে বলে কৌশলে সেজাদি জিন্নাত ও নেসাকে তোমার জয় করতেই হবে পথের কাটা ওই সুজাউদ্দিন তাকে আমি প্রাসাদ থেকে তাড়িয়ে দেব প্রয়োজন হলেই দুনিয়া ও আব কালাস জি আপনার বান্দা আমার কাজ তুই ঠিক মতো করছিস তোর বান্দা যোগ হারেমের কোথায় কি হচ্ছে বিলকুল তোর নকদর্পণে থাকা থাকবে থাকবে নবাব কাকে কি বলছে সবকিছু তোর জানা চাই তোরই কোশিসে তুই ইনাম পাবি রে বান্দা হ্যাঁ তুই হবি বাংলার আখিরি নবাব এই আলিবর্দির প্রধান দেহ রক্ষী যাব না মাছ বিয়াদব এখন নয় রে আরো অনেক পড়ে আসমানে সবে মাত্র মেঘ জমিয়েছি ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি দাঁড়া আমি আসছি এই নে বস্তায় গোলাপ শাহজাদিকে দিবি বলবি আলী সাহেব দিয়ে গেছে জনাব এ তার দিলের পহেলি সৌগাত বুঝলি বাংলার আখেরি নবাব এই বস্ত্রে গোলাপ দিয়ে গেল শাহজাদিকে দিতে এই গোলাপ আমি তার হাতে দেব তার দিলের খবর শোনাবো কিন্তু মান্দা আবু কালাসের দিলের খবর কে জানবে কে জানবে আমি জানবো রে বান্দা আবু কালাস বুঝলেন কারণ 300 বান্দাবাদীর মধ্যে একমাত্র তুইই বলেছিস হিন্দু ঔরত দেবীর চেয়ে আমিই বেশি খুবসুরত বুঝলেন তোর মুখে ও কথা না শুনলে আমি তো কোসবি হিন্দু ঔরতটাকে মেরেই ফেলতাম দেমাকলি হারাম যদি খানাস বলি যাই এত সাহস যে বাপজানের নামাজ কাজা করে দেয় চিৎকার করে বাপজানের কাছে কৈফিয়ত চাই আলী সাহেব তো রেগে আগুন সুজাউদ্দিন শুনলে রক্ষে রাখতো না মগর আলী সাহেব তো আওরাটাকে ধরে এনে কায়দা করে হাজতে ভর্তি করে দিয়েছে সুজা থাকলে কতল করতো দেখতি সুজা সাহেব ভীতু যা বকিস না জরুর বসরাইটা সুজাউদ্দিন পাঠিয়েছে কি মৌজ। এই বাগিচায় রাখতেই তো গোলাপটা সে পাঠিয়েছে আমি ঠিক চিনেছি ভুলভুলি দিয়ে দেখলাম ঠিক এমনই একটা বসরাই তার হাতে আরাম বহুত আরাম কি হলো গিলছিস যে খোদা বান্দার আবার মোহব্বত থাকে নাকি হ্যাঁ রে আবু কালাস ওরা দেখলে দিল কাঁপে তো না আবার ভয় পেয়েছে আরে তাকুয়াতে না থাকে খোয়াব তো আছে শোন যে বস্ত্রাইটা বসরাইটা বস্ত্রাইটা সোজা সাহেব পাঠাননি তবে কে পাঠিয়েছে আগে আলী সাহেব বেয়াদব নহুদব চারিয়াকা বাচ্চা তাকে বলে দিস তার দেওয়া গোলাপ শাহজাদি জিন্নাতুল নেছা কয়েক দলে পিছে মারিয়ে দিয়েছে বাইতন জঙ্গল জিন্নাতুন নিসা চাচা এ ফুল ফোটাতে পারিস না সে ফুল পায়ের তলায় লোটাতে চাস কেন ওই ফিয়াত দেবো না দিতে হবে কৈফিয়ত বলতে হবে কেন হিন্দু ঔরতটাকে চাবুক মেরেছিস কেন তাকে জানানা হাজতে আটকে রাখা হয়েছে আজাদি ইনসান নেগার ভাইয়া কোথায়
বাঁচান বাঁচান হুজুর, আমাকে মতের কবল থেকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান। আবার হুজুর, বান্দাগিরি করে করে দিলটাকেও তোমরা বাঁধ দিয়ে ফেলেছো ভাইয়া। ভাইয়া ভাইয়া দেখেছিস কখনো? কি বললে? বান্দা বলেছিস, নকর বলেছিস, তসলিম পেয়েছিস, মগর ভাইয়া বলে ডেকে দিলের ছোঁয়া নসিবে ঘটেছে কোনোদিন? আমাকে কতল করবে হুজুর, জীবন্ত কবর দেবে। আবু কালাস বাপজানকে খবর দে। ছুটে আসছে হুজুর, আমার মৌমাছা চাবুক নিয়ে ছুটে আসছে। আল্লাহ তাআলা খান জিন্দা পীর মুর্শিদ কুলি খান, নবাব মুর্শিদ কুলি খান। হাদি ভাই, তেরেছা নদীর ধারে আদি সাগাইয়ের আঙ্গুর খেতে তার কবর হয়ে গেছে, আমি তার জিন। করতলব খা, দাক্ষিণাত্যের পাহাড়ে পাহাড়ে আজও খেতে বেড়াই আমার নিজের হাতে হত্যা করা একমাত্র পুত্রের মায়াবী কণ্ঠের ডাক। আমি মুর্শিদ কুলি খান। নবাব মুর্শিদ কুলি খান সামনে দুজাকে এক অপরাধীকে কলিজায় চেপে ধরে আছিস, তুই কে? সাদি, তোমার কলেজার খুন সাদি। খুরশিদ কুলি খান। মুর্শিদ আলী খান। হ্যাঁ খুরশিদ খা, নবাব মুর্শিদ কুলি খা ভাই। যে নাম তাবারিকে লেখা হয়নি আমি তোর নয়া নাম দিলাম। সোনায় খাদ মিশিয়ে সোনার অলংকার। খুরশিদ মগর খেতিওয়ালা খাদির হাতের এই দাগ মুছবে কি করে? দিলের কাজে কাজে মাটির যে মিটি খুশবু মিশে আছে, সেই খুশবু কি দিয়ে উড়াবে? ওকে থেকে হাসি লুটেনি, ভাইয়া। ওকে থেকে হিম্মত খতম করে ভাইয়া। আগের সামনে অত্যাচারের পার তুলে ধরে ভাইয়া। দোদের পানি আগুন দিয়ে পুড়িয়ে মেরে মোহাম্মদ জান নেগারকে চাবুক। এক দু আহ আহ চার ঝলে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। মৌতের আগে ওরা ভগবানকে ডাকে, অথচ জীবন্ত বান্দা নেগার তার খোদাকে ডাকবার সময় পায় না। মাটি আর নেই, খুরশিদ সব পাথর হয়ে গেছে। শাদি খা, আঙুর খেতে নেই, নদীতে রেসা বয় না, আসমানে শুধু চাঁদ ঢাকা মেঘ। শাদি পায়ের তলায় দৌলত, দোয়াকে খুন, ইনসান থেকে মুসলমান, দিলে শুধু হিংসা, কলিজায় লালচ মুতার বন্ধন, নয়া দুনিয়ার নয়া বেঈমান, এই খুরশিদ আলী খাঁ, খুরশিদ আলী খাঁ। আবাদ আবাদ বাংলায় শুধু পাক ইসলামের আবাদ, মগর আমার এই চাবুকের আঘাতে পাথরের দেবতাও চমকে উঠবে। হে বিদ্রোহী ভুবনের রয়, আমি আগেই নিশানা দিয়েছি বাপজান। কাজা 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 হয়ে গেছে আমার নামাজ, ভেঙে চুরমার করে দিয়েছে আমার একাগ্রতা। দিন যখন হামেজ গুল চারিয়ে কাবা কাবা শরীফ পার হয়ে আল্লাহ তাআলার দিকে ছুটছে, ঠিক তখনই বিদ্রোহী নিপন্না কুচবিদ দেবী এসে চিৎকার করে বলল, কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামে? শ্মশানে, কবরে হাজার হাজার মানুষের কান্না রক্তের অভিশাপের মাঝখানে কি প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীরের দরগাহ? খামাস বেশরমি। আপনার যোগ্য কোন শাহজাদি জান্নাতুন নিসা একবার কাঁদতে পারো কি? খবরদার শয়তানি, মাদের শাসন সোহাগ কোথায়? দুশ্মনকে সোহাগ। বলে মিথ্যাই আপনাদের হাদিসের কথা। হযরত মুহাম্মদ যিনি 18 বস্তা কাঁধে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলে বেড়াতেন, তাও কি মিথ্যা? নিজে সংযত না হয়ে অন্যকে যিনি সংযত হবার কথা বলতেন না, সে কথা কি সত্যি নয়? জরুর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? তার কথা মুখে বলেন কিন্তু মনে মনে অন্য পথে চলেন কেন? হযরত মুহাম্মদের ভক্ত কিন্তু হৃদয়ে মহব্বত নেই কেন? নারী ধর্মকে ইসলাম,
মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম, মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম, সমাজ সংসার থেকে শান্তি লুণ্ঠন করে ধর্মান্ধতার অচলে নেওয়ার নাম যদি ধর্ম হয়, আর সে ধর্মে যদি শান্তি না থাকে, সহনশীলতা দর্শন শিক্ষা হয়, তাহলে সে ধর্মের ধ্বংস অনিবার্য। মিথ্যে কথা। না, মিথ্যা নয়। আপনি জানেন আমি আপনার চেনা না হাজতে কাল থেকে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। সে ছিলে অনেকবার খিদে পেট পুড়ে গেছে, তেষ্টায় মুখ শুকিয়ে গেছে, জোর হাত করে খাদ্য পানিও চেয়েছে, বিনিময়ে বেঁচে চমক ছোট ঘৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতো তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপরে অত্যাচার করতে? দেবী, ধর্মকে আপনার দিল থেকে পিতৃত্ব করে নেশা বাঙ্গেশ্বর মনুষ্য তো মুছে দিয়েছে। আমি শুধু আপনার নামাজ কাজ করেছি, কিন্তু আপনি যে লাখ লাখ মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরকাল স্তব্ধ করে দিয়ে তাদের বুকে রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবে? নবাব মুর্শিদ গুলি খাও আপনার আল্লাহ। আমি সেই ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি আমি নিজে নেব কন্যা। কন্যা হ্যাঁ, কাকে কন্যা। বলছো বাপজান? আমাদের শত্রু। হ্যাঁ কন্যা, সে আমার বিদ্রোহিনী কন্যা। বাপজানকে এসেছিল শাসন করতে, বাপজান ভুল করে তার উপর অত্যাচার করে জবিচার করেছে। খাদ্য এবং পানির বদলে চাবুক মেরেছি, দোয়াকে জড়িয়েছে বেদনার পানি। তাই তো তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। বল বেটি বল, তোর সঙ্গে কি আমার ছেলের দেখা হয়েছিল রে বেটি? সে কি তাকে শিখিয়ে দিয়েছে তার এই বেকুব বাপজানকে এই কথাগুলো বলতে? হায় দেবী কাচিয়া গঙ্গেশ্বর বলবি না, এই শব্দটা হিংস্র। মুর্শিদপুরি নামটাই ধর্মের জন্য উন্মাদ। ইসলাম অবস্থায় আমাকে অত্যাচারী করে তোলে। তুই শুধু সেই কথাটি বল কন্যা, সত্যি যদি আমি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন বাবা হয়ে মেয়ের উপর অত্যাচার করতে? হ্যাঁ পারতাম, জরুর পারতাম। আমি সেই অত্যাচারই করব। আমি নিজের উনুনি দিয়ে তোর চোখের পানি মুছে দেব, নিজের হাতে তোর বিন্যস্ত চুলগুলো একটা একটা করে ঠিক করে দেব। নাদান শিশু, দুধের ছেলে, ফুটফুটে একটা বাচ্চা যেমন তার মায়ের উপর মধুর অত্যাচার করে, আমিও ঠিক তাকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলব। তুই তোর দামাল ছেলেকে সামাল দিতে পারবে না আম্মা জান। আপনি কে? আপনি মোহাম্মদ হাদি, তেরেসা নদীর ধারে আজিসা গায়ের খেতিওয়ালা কৃষক, গরিব ইমানদার ইনসান। বাপজান খামোশ বেয়াদব কন্যা, আমার খোয়াব ভেঙে দিস না। আমি এখন মুর্শিদ কুলি খান নই, আমি এখন বাপজান। কে আছো ভাইয়া? সুজাউদ্দিনকে পাঠিয়ে দাও। আরে জাপনা না 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 না, জাহাপনা নয়, জাহাপনা নয়। আমি এখন বাপজান, তাই তোমাকে আমার আদেশ নয় অনুরোধ। তুমি আমার হিন্দু কন্যা দেবীকে বীজবাকি জামে করে সসম্মানে বহুত ইজ্জত দিয়ে দিনাজপুরে পৌঁছে দিয়ে আসো। বাঙ্গেশ্বর। তাই আমার আদেশ, পথে যেতে যেতে গ্রামগঞ্জ শহর যেখানেই দেখবে জাহাজ যুদ্ধের দুর্গন্ধ, সেখানে আমার হুকুম জারি করে বলবে আজ থেকে জাহাজ যুদ্ধ খাতাম। হিন্দুরা মুসলমানদের দুশ্মন নয়, ভাই ভাইজান। আই নবাব মুর্শিদ কুলি খান ও কম হ্যায়। জাদুকরি, কিন্তু তুমি বলে হতভাগিনী জিন্নাতুন্নেসা, সে জাদে হয়ে জ্বলন্ত সূর্যের তাপে শুধু পেয়েছো একটা পিতৃ
পাউনি। জাহাপনাকে বলবেন আমি তার আদেশ এবং অনুরোধ রক্ষা ও পালন করতে যাচ্ছি। না সুজাউদ্দিন, তুমি যাবে না। শাহজাদি, হিন্দু কসবিটাকে আমি বাদী করে রাখবো। রূপের ওর বড় দিমাগ, ওর ওই রূপ আমি বান্দাদের খরচ করিয়ে দেব। একটা কথা বলবো শাহজাদি? জরুর। একটা কেন মেহবুব, ইচ্ছা করলে তুমি হাজার কথা বলতে পারো। আজ একটাই বলি। বলো। ঠিক শাহজাদি, ঠিক। আচ্ছা, এর জবাব আমি দেব। আজ স্রেফ শুনে যাও, আমি জানতে পেরেছি তোমার মাথা ঘুরিয়ে দিয়েছে ওই দেমাকলি হারামজাদি দেবী। দেবী ঠাকুরঝি ফিরে আসছে, দেবী ঠাকুরঝি ফিরে আসছে। ওরে তোরা কে কোথায় আছিস? প্রাসাদের সকলকে খবরটা জানিয়ে দে। ওরে আনন্দ, ওরে কে কোথায় আছিস? সবাই আছে বৌদি, সবাই আছে। খবরটাও সকলেই জেনে গেছে। দয়া করে তুমি একটু চুপ করো। চুপ করবো? করবে না? কখনো না, আমি চুপ করে থাকতে পারি না। আমি মানে আমি কি করবে? আরে সেটাই তো ভেবে ঠিক করতে পারছি না। মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো? ছুটে গিয়ে রাজ্যের সকলকে খবরটা জানাই যে আমার দেবী ঠাকুরজি ওই মুর্শিদাবাদ থেকে ফিরে আসছে। তিন কি করে যে কাটিয়েছে একমাত্র ভগবানই জানেন। কাকিমা জ্ঞান হারিয়েছে, কাকা পাগলের মতো পায়চারি করছে, আর আমি একাই একসহায় সেবা করে আমাকে সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রেখেছিলে বৌমা। ও কথা বলবেন না কাকা। কেন বলবো না মা, আজ আমার বলার দিন। দুর্ভাগ্যের দুর্যোগে কেটে গেছে, আজ আমার দেবী ফিরে আসছে জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিনে। আমি তোমাকে আশীর্বাদ করছি বৌমা, তুমি সুখী হও, চির শ্রীমন্তিনী হও। জানো বৌমা, দেবীকে আনতে গেছে ধূর্জটি মঙ্গল। আমি যাইনি মহারাজ। মুর্শিদাবাদে পৌঁছার আগেই শুনতে পেলাম নবাব মুর্শিদ খলিকা রাজকন্যাকে মুক্তি দিয়েছেন। ধূর্জটি মঙ্গল এবং তাকে সসম্মানে দিনাজপুরে পৌঁছে দিতে আসছেন মহামান্য সৈয়দ সুজাউদ্দিন। দেবীর সঙ্গে তুমি দেখা করেছিলে? আগে হ্যাঁ, তাহলে সঙ্গে করে নিলে না কেন? আমি তাই চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি বলো? পরক্ষণেই মনে হলো শুভ সংবাদটা আগে প্রাসাদে পৌঁছে দেওয়া প্রয়োজন। তাছাড়া ঠাকুরজিকে সঙ্গে করে নিয়ে আসতে বুঝি লজ্জা করতো? লজ্জা কি ধূর্জটি মঙ্গল? দেবী তো তোমার ভাবী স্ত্রী। মহারাজ, লজ্জা নয়, সংকোচ নয়, দেবী তোমার অযোগ্য নয় ধূর্জটি মঙ্গল। তোমরা দেরি কেন ঠাকুরপো? উৎসবের আয়োজন করো। আমি কাকার আদেশ অপেক্ষা আছি বৌদি। আদেশ নয়, আদেশ নয়, আদেশ শুধু আনন্দ উৎসব। আদিত্য নারায়ণ প্রাসাদ তরুণে প্রজাদের জন্য উন্মুক্ত করে দাও। খাজানজিকে বলো আমার দিন দরিদ্র প্রজারা খাতরে বিতরণ করুক। অন্ন অর্থ বস্ত্র নব দেবে যোডং মঙ্গল মূর্ছনা এই রাজ্যের সকলে এসে দেখে যাক। আর আমার বিজয়ী কন্যা দেবী ফিরে আসছে বলে যে উৎসব শুরু হয়েছে, এই দুর্যোগী মঙ্গলের সঙ্গে তার শুভ বিবাহ না হওয়া পর্যন্ত যে উৎসব চলবে চলবে। আমিও এগিয়ে গিয়ে দেখি দেবী দিদি কত দূর আসছে। শুনো আদিত্য নারায়ণ, আমি এই যে মশাই শুনুন, বৌদেবী। কান মালা দেবো কিন্তু। কেন? কেন বলি, এত ভালো ছেলে কবে থেকে হলি মশাই? কিন্নির বৌদিকে কোন ভদ্রলোকে বৌরানী বলে ডাকে? বৌদি, বাহ বাহ বাহ, ঠাকুরের জামাই খাসা চলে মন্ত্রী করাবে, কিন্নির মেলে চঞ্চুরো মেয়ে দেখা হলে তুমি আপনি ভীষণ আনন্দ পেলাম ভাই। তুমি কাকার মুখে শুনলাম ধৈর্যটি আমাদের ভগ্নিপতি হচ্ছে। আনন্দ হচ্ছে না? দারুণ, ভীষণ। সেদিকে আনন্দ মুখে বলতে পারবো না। যাও ভাই, এখন তোমার অনেক কাজ। আজ তো আপনারও অনেক দাদা। মানে অনেকদিন পরে আপনার বৌদির সঙ্গে দেখা হলো, কাজে কাজে। অনেকদিন পরে দেখা হলো মানে? ওকে আমি এই কথাই বলেছি। মিথ্যা কথা বলেছো। সবাই তো মিথ্যা। সবই মিথ্যা মানে? ধরো এই আনন্দ
মঙ্গল বাজনা তুমি আমি এখনো সেই পথে চলেছো? চলছি, চলবো। তোমার সুখ আমার সুখ নাও হতে পারে, তোমার পথ আমার পথ এক হতে পারে না। তার মানে তুমি তোমাকে আমি সাবধান করে দিতে চাই জয়ন্তী, আমার কাজের হিসাব তুমি চেয়েও না, চাইলে আমি তোমাকে সত্যি কথা বলবো না, কারণ আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ আমি জিততে চাই। আমি আচার্য গগনদেবের সঙ্গে তুমি তো কি আলোচনা করছিলে দাদা? আচার্য গগন দেবের সঙ্গে মানে লক্ষ্য করেছিস, তাহলে আমি ওর সঙ্গে স্বস্তিবাচন সম্পর্কে আলোচনা করছিলাম। স্বস্তিবাচন, দেবী প্রাসাদে প্রবেশ করার সময় স্বস্তিবাচন করতে হবে না? ও তাই বলো। হাসো হাসো, হাসিয়ার বন্যায় দিনাজপুর ভেসে যাক, শত্রুরা মাথা নত করে শুনো গে রাজা উদয় নারায়ণের কন্যার অবিস্মরণীয় কীর্তি কাহিনী। দীর্ঘদিন ধরে শান্তির সংসার গুলো শান্তির তাপ দেখে চলছিল, আজ তার অবসান। আমার দেবী, আমার বিজয়ী কন্যা দেবী নবাবের কাছ থেকে আজ সেই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসছে। ওরে আমার বিজয়ী কন্যা, বাবা বাবা বাবা, আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি। দাদা বৌদি আদিত্য, তোমরা সবাই দেখো, তোমাদের বোন দেবী ফিরে এসেছে। আয় আয় মা, তুই একবার আমার বুকে কেন? হিন্দু সমাজের বিধানে তুমি পতিতা। যে মেয়ে 3 দিন 3 রাত্র মুসলমানের বাড়িতে বাস করেছে, তাদের দেওয়া পানীয় খাদ্য গ্রহণ করেছে, হিন্দু সমাজে সেই মেয়ের স্থান হতে পারে না। হিন্দু সমাজের মঙ্গলের জন্যই তো রাজকন্যা সবকিছু ভুলে মুর্শিদাবাদে ছুটে গিয়েছিল গুরুদেব। ধৈর্যরি দেবী তো লুণ্ঠিতা নয়, ধর্ষিতা নয়, কোন বিধর্মিত দেবীকে স্পর্শ করেনি মহান। আমি আপনার পায়ে পড়ে ঠাকুর, মেয়েটার মুখের দিকে চাপ, সমাজের কঠোর বিধান শুনে পাথর হয়ে গেছে, ওকে আপনি বাঁচান। আপনি ভালো করেছেন দেখুন গগনাচার্য, মেয়েটা দুচোখ বেয়ে উপচে পড়ছে শুধু অস্ত্র, তাতে ওর মুখে কোনো কলঙ্কের ছায়া নেই। দেবী আমার দেবী, ও যে ফুলের চেয়েও পবিত্র। আপনার রাজা, হিন্দু সমাজের রক্ষক, দেবী আপনার কন্যা বলে আপনি হিন্দু সমাজের এত বড় সর্বনাশ করতে চান। আচার্য, আমি একটি কথা শুনে রাখুন মহারাজ, সমাজের রক্ষক হয়ে যদি থাকতে চান, হিন্দু ধর্মে হয়ে যদি থাকতে চান, তাহলে কাল বিলম্ব না করে অবিলম্বে এই দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করবে। আমি হচ্ছে রাজ ঘটক জ্ঞান ভট্টের আদেশ। গুরুদেবের আদেশ শিরোধার্য। আপনি কি সত্যি সত্যি গুরুদেবের আদেশ মেনে নিয়েছেন কাকা? কোনো উপায় নেই মা। মহারাজ, এটা আপনি তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা, আপনি তো নিজের হাতে গড়ে তুলেছিলেন আমাকে সাহসিনী করে। ভুল করেছিলাম মা, ভুল করেছিলেন। এক ভয়ঙ্কর ভুল। তখন মনে ছিল না আমি রাজা, আমার পিতা হওয়া সাজে না। ওরে আমার বিজয়ী কন্যা, তুই আমাকে অভিশাপ দে বাবা হয়ে, তোর কাছে আমি অভিশাপ প্রার্থনা আরে চে তুমি তোমার সমাজকে অভিশাপ দাও বাবা। দেবী। এই সমাজ কোথায় সমাজ? মানুষের কতটুকু খোঁজ রাখে তোমার সমাজের মহান সেবকের দল, যে সমাজ অন্ধকারে আলো না জ্বেলে শুধু সমালোচনা
বাবা হিসাবে বলতে না পারুন, রাজা হিসেবেই বলুন। হ্যাঁ বলুন মহারাজ। মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজ প্রতিদিন দরিদ্র এক প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্যই ছুটে গেছিল বেধর্মী নবাব মুর্শিদ আলী খানের কাছে। আর মান্ধা নবাব তাকে কন্যা বলে স্নেহ করে নিজের ভুল বুঝতে পেরে জিহাদ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে উপযুক্ত মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছে তার আত্মীয়দের কাছে। এখন বলুন সেই হতভাগিনী প্রজাকে সত্যি অপরাধিনী। ধর্মের দোহাই দেবেন না, সমাজের কথা বলবেন না, সত্যের মুখে সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করো। হ্যাঁ, তুমি আমার বাবা জন্মদাতা, বিচার করো বাবা, তুমি আমার বিচার করো। দাদা মুখ তোলো। বৌদি কোথায় গেল তোমার সেই কল্যাণময় হাত? আদিত্য, আদিত্য, তোরা সবাই মিলে আমার বিচার কর, আমার বিচার কর। কি হলো? সবাই নীরব। এবার তুমি আমার শেষ বিচারক। তোমার স্পর্শে দেব প্রথম নারী হয়েছে পুরুষ। তুমি তোমার ছোঁয় ভেঙেছে আমার নারী হৃদয়ের ঘুম। দেবী বীর তুমি, আমার অস্ত্রগুরু তুমি। তুমি সেদিন আমাকে কথা দিয়েছিলে প্রাণ দিয়ে আমার প্রেমের মর্যাদা রক্ষা করবে। আজ সমাজ আমাকে বদলে বলছে, অথচ আমাকে স্পর্শ করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম তোমার জীবনে আমি হাসি এনে দেব। এত কথায় আমার হাসি ধৈর্যটি, আমার দু চোখের অশ্রু কিনে দাও তোমার হাসির সেই ইন্দ্রধনু। তুমি ব্রাহ্মণ, তুমি বীর যোদ্ধা, অস্ত্রগুরু শঙ্করজিতের শ্রেষ্ঠ শিষ্য। আমি সেজন্যই তো লড়াই করব আজকের এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। ব্রাহ্মণ ব্রাহ্মণ বলেই তো বিষ্ণুর বুকে লাথি মারতে আমার ভয় নেই। আমি সত্যের পূজারী, সত্যই আমার সাহস, সততা, প্রেম। আমি দেবীকে সত্যিকারের ভালোবাসি। আর সমগ্র দেশকে করো ঘৃণা। মহারাজ শুধুমাত্র নিজের স্বার্থের লোভে, কামনা চরিতার্থ করার জন্য অপমান করবে সমগ্র হিন্দু জাতির, এই হিন্দু ধর্মে। এটা কে ধর্ম, কে জাতি তোমার জীবন থেকে প্রেম কেড়ে নেয়? অন্যায় ভাবে তোমার সামনে একটা অসহায় নারীকে পতিতা বলে উপহাস করছে, তুমি তাকে ক্ষমা করতে পারো? না, কখনো না দেবী। আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ। আমি পূজারী, সত্যের সাধনা আমার তাই। সমাজের বিচার অগ্রাহ্য করে আমি তোমার হাত ধরে পথে গিয়ে দাঁড়াবো। তবু দুর্যোটি মঙ্গল, সমাজের মধ্য থেকে সমাজের দীর্ঘদিন কুসংস্কার তুমি মুক্ত করতে পারবে না। তুমি লুবি, তুমি নির্লজ্জ। তুমি কামনার কৃতদাস। মহারাজ তুমি কামনা মুক্ত দেবতা। দেবী। তোমার সামনে তোমার প্রেমের প্রতিমা, তারও সামনে তোমার জননী জন্মভূমি, সম্মুখে তোমার ভয়ঙ্কর বিপদ। এই লাখো লাখো মানুষ চেয়ে আছে তোমার মুখের দিকে। ধৈর্যটি, সাগর ভয়ঙ্কর লেলিহান শিখা মেলে গাছ করলো আমার প্রেম ভালোবাসা, আত্মসুখের স্বপ্ন কর্তব্যের ভয়ঙ্কর ধোঁয়ায় আবছা হয়ে যাচ্ছে। ওই ক্লান্ত মুখের মায়া, আমার মায়াবিনী জন্মভূমি মায়ের মুখে হাসি ফুটাতে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দেবী। তুমি অসহায় ধৈর্যটি মঙ্গলকে ক্ষমা করো। হায় ধৈর্যটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও। তাহলে আর কেন? দাঁড়াও দাঁড়াও যোদ্ধা, তোমার অস্ত্রে আমি আমার জীবন শেষ। না, তা হয় না রাজকুমারী। সান্ত্বনা মরণে নয়, সান্ত্বনা জীবনে জিন্দা থেকে। কিন্তু আমার যে বিচার হয়ে গেছে, বিচার হয়
বিচারের নামে প্রহসন হয়েছে মাত্র। সুজাউদ্দিন মহামান্য নবাবের বান্দার বান্দা সুজাউদ্দিন অনেক আশা নিয়ে বহুত কোয়াদ নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু এসে দেখলাম কি দেখতে ইসলাম হাজিবুল্লাহ শরৎ শুধু মুর্শিদাবাদে নেই, এই দিনাজপুরেও আছে। সুজাউদ্দিন বহুত তাজ্জব কি বাত, আপনারা সবাই তার কাছে মাথা নত করে আছেন। সুজা সাহেব, এ তুমি কুন্দুরচুরি মঙ্গল ভাইজান, সেদিন যাকে দেখে আমি নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুমি সেই দুর্জনী মঙ্গল। তবা তবা তবা। সুজাউদ্দিন হিন্দু সমাজের তুমি কি জানো? হিন্দু সমাজের না জানলেও মানুষের ব্যথা বেদনা আনন্দের সঙ্গে আমার অনেক পরিচয় আছে মহারাজ। তাই নবাব মুর্শিদ কুলিকাকে যে মেয়ে পিতা মুর্শিদ কুলি বানিয়েছে সেই অনন্য এক সাধারণ নারী। আমার এই জিন্দগি মিটি বহিনকে আবার সালাম জানিয়ে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এসো বহিন, এসো। সালাম। দেবী বাবা, তোমাদের পবিত্র হিন্দু সমাজ তার পবিত্র মন্দির থেকে দেবীকে বিসর্জন করে দিলে, এবার তোমরা বিজয়ার বাজনা বাজিয়ে দাও বাবা, বিজয়ার বাজনা বাজিয়ে দাও। না মহারাজ কাঁদিনি যে কাঁদছে এক হতভাগিনী কন্যা, এক হতভাগ্য পিতা, এক হতভাগ্য পিতা। কাকাকে ধরো বলছি, কাকাকে ধরো। আমি ধৈর্যটিকে সান্ত্বনা দেই। ধৈর্যটি মঙ্গল, মঙ্গল বাস্তা থামাতে বলুন, নহবত থামিয়ে দিন। কোন কথা না বলে শুধু চেয়ে দেখুন, দেবী চলে যাচ্ছে। ধৈর্যটি মঙ্গল, ধৈর্যটি মঙ্গল। দেবী 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 প্রতিমাদি এতে বিসর্জন হায় রে, প্রতিমাদি এতে বিসর্জন। শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাতা ঘরে, শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাতা ঘরে, মিটে কেন কাদয় কারণ হায়, প্রতিমা দিয়েছে বিসর্জন হায় রে, প্রতিমা দিয়েছে বিসর্জন। শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাতা ঘরে, শূন্য ঠাকুর ঘরে আজ শুধু মাতা ঘরে, মিটে কেন কাদয় কারণ হায়, প্রতিমা দিয়েছে বিসর্জন হায় রে, প্রতিমা দিয়েছে বিসর্জন। কে কে আমাকে ডাকে? তবে কি ধৈর্যটি মঙ্গল? হ্যাঁ হ্যাঁ, অবিকল সেই কণ্ঠস্বর। আমি জানতাম তুমি আসবে। বাবার ভুল ভেঙে গেলে সে তোমাকে বলবে, যাও ধৈর্যটি মঙ্গল আমার মাকে নিয়ে এসো। আর তুমি তুমি তো পা তুলেই ছিলে। আমি তো তোমাকে জানি ধৈর্যটি মঙ্গল, আমি তো তোমাকে, কিন্তু কোথায় ধৈর্যটি মঙ্গল? তবে কি আমি ভুলে শুনলাম সত্যি সত্যি সে আমাকে কোনোদিন বেরিয়ে নিয়ে যেতে আসবে না? পাষাণ হৃদয় বাবার ভুল কি কোনোদিন ভাঙবে না? তুমি আবার কাঁদছো বহিন। না কাঁদলে আমি যে থাকতে পারছি না সুজা তোমার ভাই। যাহা পড়ে যে পাগল হয়ে যাবেন। ভাইজান, তোমাকে সঙ্গে নিয়ে সেহেল সেতুনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি যেন বুবা হয়ে গেছে। সত্যি খোদার কসম, সেদিন থেকে তিনি ভালো করে কাননি, কারোর সঙ্গে কথা বলেননি, দরবারে আসা তো দূরের কথা, কাশমঞ্জিল থেকে বের হননি। তিনি হয়তো অসুস্থ হয়ে পড়বেন বহিন। এখন কত রাত, তামাম দুনিয়া ঘুমাচ্ছে,
মগর জেগে আছেন নবাব মুর্শিদ কলিকা শয়ন কক্ষে হয়তো স্থিরভাবে পায়চারি করছেন। তুমি তুমি আবার একটা অনুরোধ রাখো বহিন, মেহেরবানি করে ঘুমো। ঘুম যে আসছে না সোজা ভাই, আসছে না না বহিন? চোখের জল মুছে মনকে সান্ত্বনা দিই, যখন আমি চোখ বুঝি অমনি অমনি ছবির মতো ভেসে ওঠে মায়ের মুখ, সে মুখে কত ব্যথার ছায়া। অসহায় বাবার চোখে যেন সমুদ্রের তুফান, আর আমার জীবনের স্বপ্ন পুরুষ দুর্জনী মঙ্গলের সেই দুটো হাত, যে হাত দুটো জোর করে সেদিন কাতর কণ্ঠে বলেছিল, তুমি আমাকে ক্ষমা করো। চুপ করো বহিন, তুমি চুপ করো। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো বেয়াদব আমি নই, তবে ভাইজান হিসাবে আমি একটা কথা বলবো। বলুন ভাই। মহান্ন জাহাপনা তো তোমার কোনো অসুবিধা করেনি, তোমার পৃথক দেখার জন্য দেব বন্ধু বানিয়ে দিয়েছেন। তোমার দেব পূজার জন্য বয়স্ক ব্রাহ্মণের ব্যবস্থা করেছেন, রসইয়ের জন্য নিযুক্ত করেছেন বয়স্ক ব্রাহ্মণী। তার উপর দিন রাত ভাবছেন কি করে তোমার জীবনে শান্তি আনা যায়। আপনি জানেন বহিন, আমি আর কাঁদবো না, ঘুমাবার চেষ্টা করব। হে খোদা দিন দুনিয়ার মালিক, আমার এই হিন্দু বহিনের চোখে তুমি ঘুম এনে দাও, ঘুম এনে দাও। সেই সঙ্গে আমার পাশের শয়ন কক্ষে তন্দ্রাহীন নবাব মুর্শিদ গুলি খান চোখে তুমি ঘুম এনে দাও ভগবান, তুমি ঘুম এনে দাও, তুমি ঘুম এনে দাও। তোমার ছোঁয়া লেগে হৃদয় আমার যত ফুল ফুটেছে, এত ফুল আমি কোথায় রাখবো? তুমি আমাকে বলে দাও ধৈর্যটি মঙ্গল। জীবনের শুরু কান্না দিয়ে কেন তুমি হাসি দাও, দিলাম জীবন সঙ্গিনী স্বীকৃতি দাও, দিলাম আমার প্রেমের কোনোদিন অমর্যাদা করবে না। দিলাম প্রিয়া দিলাম, বিলাসে বৈভবে শৈশবে প্রতিপালিত হয়েও তোমার হৃদয়ের যে পরম রত্ন আমাকে উপহার দিলে, আমিও তেমনি আমার তো ভালোবাসা দিয়ে তোমার জীবনে শান্তি এনে দিব, এই কথা দিলাম। মিথ্যা 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 মিথ্যা, তুমি ধৈর্য মঙ্গল, তোমার প্রেম মিথ্যা। তুমি আমাকে ঠকেছো, তুমি আমার সঙ্গে খেলা করেছো। না হলে সেদিন সকালে যখন আমাকে পতিতা বলে বহাস করলে, তুমি কেন তোমার জীবন সঙ্গীকে স্বীকৃতি দিলে না? বীরের মতো কাপুরুষের মতো সাথ তোমার মধ্যে কেন বললে? আমি অক্ষম, আমাকে ক্ষমা করো। কাপুরুষ, ভীরু, অমানুষ। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটা রাত্রি ভোর হয়ে গেল, কিন্তু হতভাগিনী দেবীর জিন কি ভোর হবে? আলবাত হবে। নজর তোমার জিন্দগির ভোর আমি এনে দেব। আমি তোমাকে শাদি করে বেগম বানাবো। তোমার কোনো খানদান নেই, আদত নেই, নাপাক নজর তোমার, তাই আমার জুতির বাদিকে শাদি করবে বলছো? আমি যে কোচবিটাকে মনে মনে বাদি করে ফেলেছি। খবরদার, মাদি বলবে না। আমি ওকে মনে মনে শাদি করে ফেলেছি। চাচা, ওকে মানে দেবীকে আমি শাদি করবই। मत चिल्लाइए भैया, मत चिल्लाइए। খামোশ বেয়াদব।
কে তোমার ভাইয়া? জি কোন সাহসে তুমি আমাকে ভাইয়া বলো না? জি, আপনি তো ভাইয়া বলতে বলছিলেন। সে যেমন বদল हो गया। বদল হো গিয়া। হ্যাঁ, তখন আমি ছিলাম হাদি ভাই কা ভাই, শাদি ভাই। मगर हम कौन? नवाब मुर्शीदी कुली का भाई, जनाब खुर्शीदी कुली का, समझे? আপনারা কেউ হাসবেন না, হাসবেন না। কেন? কেন বলো তো? আমি এদিকে আসবেন না, ওদিকে দাঁড়ান। আমার কতগুলো দিল দিয়ে শুনুন। যা আপনার এরকম তবিয়ত ঠিক নেই। কেন? কেন কি জনাব জানেন না? দেবী বহিনকে রাজা উদয়ের নারায়ণ ফিরে দেওয়ার পর থেকে যা আপনারা যে পাগল হয়ে গেছেন, তিনি ভালো করে কাননি। তার জন্য কি আমরা দায়ী? তিনি খাননি, ঘুমাননি, কথা বলেননি বলে আমরা খাবো না, ঘুমাবো না, কথা বলবো না, এই বলতে চাও? আরে আমরা কি তার ভয়ে যাবো নাকি? আপনি শরাব পান করছেন? হ্যাঁ করছি, আমি শরাব পান করছি। দরজ বাজ বাইজি না যাবা। জোয়ানি কি খেল? এই জাপানা শুনলে? খামোশ কাফের। তোমার জন্যই নবাব ধীরে ধীরে কাফের হয়ে যাচ্ছে। তোমার মন্ত্রণাতেই দেবী আজ দেবী হয়ে আছে। ওই খানদানি মঞ্জিল আছে জনাব। কি কারণ আলীবর্তী খান? কসবি দেবীর সঙ্গে ওই সুজা সাহেবের গোপন আসনাই। আলীবর্তী খান কতল করো, বেয়াদবটাকে কতল করো সুজাউদ্দিন। জিন্নাত! তোমরা যতটা অসহায় ওকে মনে করেছো, ততটা অসহায় ও নয়। কারণ সে যদি জিন্নাতুন নেসার নজর হর ওয়াক্ত সুজাউদ্দিনের পিছু পিছু ঘুরছে, ঘুরবে। बर्दाश्त नहीं करेंगा और पहली दिमाग আমি খতম করব ওই দেবীকে শাদি করে। আপনি জিন্দা আছেন তো জনাব? কে মুর্দা বানাবে শয়তান? তোমার প্রভু নবাব মুর্শিদ কুলি जी খান। ना, मुसलमान के लिए आतिश का जरूरत नहीं। সুজাউদ্দিন जहाँ पर के बंदा इंसान को गुलाम, हम लोग एक तुरी से काम तुरिस करे जाएंगे। आह! ये कुत्ते का बच्चा कुत्ता तू मेरे इनकार कर गया। अब तो सुन जा बेकता। বেতাকাত বেতাকত নয় জনাব। ও চায় ওই শেজাদিকে শাদি করে বাংলার এই পবিত্র মসনদে বসতে। না! ওই হাসিনা দেবী আওরাতিটাকে নিয়ে স্রেফ দুরুজ মৌজ। না! এই মসনদের হকদার আমি। আমি হব বাংলার আখেরি নবাব। তার আগে এই সুরত আলী দেবীকে শাদি করে জেল से तूने জ্বালিয়ে দেব মৌজ কি হাজারো বাতি। জনাব, বান্দা হাজির। বদনসিব কাহিকা বল, সুজার সঙ্গে কসবি দেবীর আসনাই চলছে, শাহজাদিকে বলিসনি কেন? জি, কেন তুই হারেমের কোনো খবর আমাকে বলতে চাস না রে? বাচ্চা ये बहुत कसूर, फिर कसूर नहीं होगा, फिर कसूर नहीं होगा। मुझे मुझे माफ कर दीजिए, मुझे माफ कर दीजिए, मुझे माफ कर दीजिए, मुझे माफ कर दीजिए। কসুর কসুর কসুর। ঠিক এমনি করে মাপ চেয়ে সালাম জানালেই তোমাকে আমি মাফ করে দেব না সুজাউদ্দিন। কারণ হযরত হাজী মোল্লা শরাফ আমার সহায়।
তারপর নয়া দুশ্মন বানিয়ে দিলাম ওই শয়তান সাদিকাকে। তার হাতে তোমাকে মরতেই হবে। তোমাকে কবর দিয়ে আমি সেজাদি জিন্নাতুন নেসাকে শাদি করব। তারপর বলবো এই বাংলার মসনদে ওই তো মসনদ আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। তাই তো সব কাজ শেষ করে সবার নজর ফাঁকি দিয়ে অদ্ভুত আমি মসনদকে দেখে যাই, স্পর্শ করে যাই। মসনদ, বাংলার মসনদ, তুমি নসিব কা দৌলত, তুমি আমাকে প্যার করো, তাই জাদুকরের মতো তুমি আমাকে ডাকো। জনাব, জনাব, আমি মসনদকে ছুঁয়ে বলছিলাম, মসনদ তুমি কত ভাগ্যবান, তাই তো তোমার উপর বসেন জান্নাতের জাপনা। চাবুক, আমার চাবুক, মোহাম্মদ জান, আমার চাবুক। ছোট সাহেব, জনাব, কোথায় কোথায় আমার পেয়ারা কাটাটা? কোথায় কোথায় আমার পেয়ারা কাটাটা? তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। ভাইজান চাবুক করছে, এখনই আমাকে চাবুক মারবে। আমি খালি পায়ে দেবীর মহলে ঢুকে পড়েছিলাম, ভাইজান বোধহয় দেখতে পেয়েছে। জিনা জিনা আপনাদের মারবে না, মারবে আমাকে। আমি মসনদকে ছুঁয়ে কিছু কথা বলছিলাম, যা বনা এসে দেখে ফেলেছে, আজ আমাকে মেরেই ফেলবে। চাবুক মারবে আমার বিয়ে, কারণ কাল রাতে বান্দা আনোয়ার আমাকে মেজাজ দেখিয়ে বলেছিল আপনার কলজা নেই। অমনি আমার মাথাটা গরম হয়ে গেল, তখনই তাকে খুন করলাম। তারপর কলিজাটা ছিঁড়ে আমি চিবিয়ে খেয়ে দেখলাম। বাপজান সেই খবরই জানতে পেরেছে। তাহলে আমরা একসঙ্গে সবাই মিলে আল্লাহ আল্লাহ তাআলাকে ডাকি। হে দুনিয়ার দুনিয়ার মালিক, ধর্মত তোমাদের কোনো কসুর নেই। নেই না, তাহলে কে কসুর করলো হযরত? বেয়াদব কাফের সুজাউদ্দিন, না, আমি কোনো কসম করিনি। বলনি দেবীকে তুমি শাদি করবে, বলনি খুরশিদকে তুমি ইনকার করনি। সেই জন্য আমি অপরাধী, এ আমার কসুর। বহুত 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 তুজা কি কসর। সে কসুরের মাপ নেই, সেই ভয়ঙ্কর কসুরের শাস্তি নিতেই হবে। জনাব, খামত জিন্নাতুন নেসা, আমি মুসলমান, শরীয়তের আইনে তোরা আমাকে কেউ বাধা দিবি না, দিয়ে আমি তা মানবো না। মোহাম্মদ জান, আক্রে চাবুক, কাকে মারবে? কে অপরাধী এখনো বুঝতে পারোনি বেয়াদব? এখনো তোমার মগজে জন্মায়নি অপরাধী চেনবার কায়দা। অপরাধী তোমার সামনে। জনাব, হয় ওরা সবাই ভয় পেয়েছে। জিন্নতের মুখ কালো, খুরশিদের নেশা চোট, আলিবদ্দির ডান হাত পাথর মোতাবেক শক্ত। অথচ দেখুন, ভালো করে চেয়ে দেখুন হযরত, এই বেয়াদব বেতমিজ বেদুশমন সুজাউদ্দিনের দিলে কোনো ভয়ের চিহ্ন নেই। মোহাম্মদ জান, চাবুক চালাও। না 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 না, ওকে নয় রে বেনজুর, ওকে নয়। চাবুক মারো সবচেয়ে কসুরালা তুজাকের কি এই নবাব মুর্শিদ কুলিকে। প্রশ্ন, তাম শরীর শিউরে ওঠা, সব চোখে বিশ্বে জিজ্ঞাসা, কি কসুর, কেন কসুর, কবে কসুর করেছি আমি সুবে বাংলার নবাব মুর্শিদ কুলি খা। কে সাক্ষী, কে বিচারক, শুনবেন আমার মুখে? তাহলে শুনুন, বিচারক আমি, সাক্ষী আমি, অপরাধী আমি, অপরাধ আমার। আজ আমি দিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারি না। যাবো না। ভুলে গিয়েছিলাম, বিয়াদ হয়েছিলাম, তামাম রাত বেনিদ জেগেছিলাম, খেয়াল ছিল না, খেয়াল থাকতে দেয়নি দেবীরাজ, কখন যে রাত খতম হয়ে গেছে জানতে দেয়নি তার খাওয়াব। আর দিলের কৈফিয়ত আমার পিঠে চাবুক হয়ে পড়েছে। আমি খোদাকে ভুলে শুধু
আর পানে চেয়েছিলাম। মোহাম্মদ জান, চাবুক মারো মোহাম্মদ জান। জনাব আমাকে মাফ করে জনাব। চাবুক চালাও মোহাম্মদ জান। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আর না, আর না, কাকে তুমি চাবুক মারছো ভাই? যে দেখো মানুষটা যে পাথর হয়ে গেছে। পাথরের চোখে পানি। কাকে দেখাচ্ছ তোমার চোখের জল? আমাকে, তোমার মাকে। জান, আমার আম্মা জান, তোকে চারা আর কাকে দেখাবো রে বেটি? কেউ কি তোর মতো মোহাম্মদ জানের হাত থেকে চাবুক কেড়ে নিতে পারেছে? কেউ কি তোর মতো দুফুটা চোখের পানি ফেলেছে? আমি শোধ করে দেব, আমি আমার মায়ের ঋণ সুদে আসলে শোধ করে দেব। জনাব মুর্শিদ কুলি খান, এ আমার মত বেশরিয়তি হযরত, তুমি আজ থেকে নতুন করে মুসলমান হলাম হযরত। জনাব সেজন্যই তো আমি দুদিনের জন্য চললাম সেইখানে যেখানে আমি মুসলমান মুর্শিদ কুলি ইমাম দিয়ে কিনে নেব আমার হিন্দু বেটি দেবীর দিলের হারিয়ে যাওয়া সুখ, শান্তি, ভালোবাসা। জনাব ইয়াদ রেখো, তুমি আগে ইসলাম। সেজন্যই তো ভিক্ষা করতে যাচ্ছি। শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। বিসমিল্লাহ। যাও গা। সোজা ভাই, আপনি জনাবের সঙ্গে যান। যাচ্ছি বহিন, আমি জানি না উনি কোথায় যাচ্ছে। জাহান্নামে। শাহজাদি যে নতুন নিঃসা একটু আগে যে জাহান্নাম তোমরা তৈরি করেছিলে তার চেয়ে বড় জাহান্নাম কি আর সংসারে আছে? কসবি হারামজাদি চাচা। এই শেষবার শাহজাদি আর নয়। বিসমিল্লাহ। আলিবর্দী খান, সিজাদি তোমার কথাই সত্য। এই চাবুক আমি দেবীর পিঠেই ভাঙবো। বিসমিল্লাহ। করুণাতে বুঝলে যেটা আমি দিবি। বিসমিল্লাহ। হযরত बदला फिर फायदा कशेद आ जाओ आली बढ़ते आ जाओ আমি তিন একটা মুর্শিদ বানাবো তিন একটা মুর্শিদ আমার তিন একটা মুর্শিদ তিন একটা